আমি রিয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের প্রিয় রান্নাঘর। আজকের রেসিপি হলো ডিম দিয়ে পিঠে। ডিমের পিঠে করার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নেব। দুটো ডিম ফাটিয়ে নিলাম। এবার দিয়ে দেবো লঙ্কা কুচি আর দিয়ে দেবো টমেটো কুচি, তার সাথে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি। এবার দিয়ে দেবো চালের গুঁড়ি। এখানে আমি 5 চামচ মতো চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। একই মাপের 5 চামচ দিয়ে দেবো বেসন। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে ধনে গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। সবগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে আমাদের। হালকা পরিমাণে জল অ্যাড করে নেব আর ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। সরষের তেলটা ভালোভাবে বুলিয়ে এবার দিয়ে দিতে হবে আমাদের মাখিয়ে রাখা ডিম আর বেসন অ্যাড করা মিশ্রণটা। হাত দিয়ে এবার গোল করে একটা আকার দিয়ে দিতে হবে। বেশি পুরো করে দেব না, হালকা করে পাতলা করে নেব। এবার একটা ঢাকা দিয়ে দিতে হবে 2 মিনিটের জন্য। এবার আমরা দেখে নেব হয়েছে কিনা। উল্টিয়ে নেব, ভালোভাবে উল্টোতে হবে যাতে ভেঙে না যায়। আমাদের একদিকটা হয়ে গেছে, আবারও এক সাইডটা ভেজে নিতে হবে। তার জন্য আমাদের সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিতে হবে চারিদিকে। নিচের দিকটাও ভালোভাবে ভেজে নিতে হবে। তার জন্য 2 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে আমরা দেখে নেব। আমাদের এই সাইডটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমাদের পিঠে রেডি। তো আমি রিয়া, তোমরা দেখছিলে তোমাদের প্রিয় রান্নাঘর। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে সুন্দর একটি লাইক এবং কমেন্ট করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। বেশ কিছুদিন শরীরটা খারাপ থাকার জন্য ঠিকমতো ভিডিও দিতে পারিনি। তার জন্য বন্ধুরা তোমরা আমায় আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, তো আমার পাশে থেকো, আনসাবস্ক্রাইব কেউ করো না।